আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো রাত্র বাজে এখন কয়টা, প্রায় 12টা। তা আব্বু বলতেছে লবণ দিয়ে ইলিশ মাছ ভাজা খাবে। তো আমি নিয়ে নিছি এই কয় পিস আম্মুর জন্য সহ। তো আব্বু হঠাৎ খাইতে ইচ্ছা করলো লবণ দিয়ে ইলিশ মাছ ভাজা, একটু গ্রান লাগে। হ্যাঁ, আর একবেলা তো কিছু খাইলে পরের বেলা এটা খাইতে ইচ্ছা করে না, না আমাদের। আর আব্বু বলছে যে লবণ দিয়ে ইলিশ মাছ ভাজা খাবে, আর সাথে এরা কারা একটু দেখুন তো গাইস। এরা কারা? রাত্র 12টা বাজে ঘুমাইতেছে, একজন মোড়ায় বসে রয়েছে, হাত দিয়ে আবার ইয়া করতেছে, দুষ্টামি করতেছে। ও বাবা, তোমরাও খাইবা? এই একজন পিকু। আপু তো সবাই হাই দিয়া দাও। পটি পটি আবার দেখছেন আপনাদেরকে হাই দিয়ে দিছে। আরো আছে, ওরা এখন নাই, ওরা মনে হয় ঘুরতে গেছে। আমার টেবিলের উপরে একজন আছে। হ্যাঁ, হাই দিয়া দাও, হাই দিয়া দাও, সবাই হাই দিয়া দেবো তো। তাইলে তোমার নানা তোমাদেরকে মাছ ভাজা দিব। হাই দিও, হাই দাও, হাই দাও, সবাই হাই দাও। এই তো সবাই হাই দিয়ে দিছি, দাঁড়ায় দেখছেন দেখছেন, হাই দিয়ে দিছে। ও মা গো। বন্ধুরা, আমি এখন এই মাছগুলো ভাজি করে নিব আব্বুর জন্য। যেহেতু লবণ দিয়ে ইলিশ মাছ, তাই এর সাথে আমি আর লবণ অ্যাড করে নিই, হলুদ আর মরিচ দিছি। তো এখন তেলে ভাজা নিব। তো চুলাটা আমরা জ্বালায় নিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিতেছে তেল। যেহেতু লবণ দিয়ে ইলিশ মাছের ভিতর থেকে মনে একটু তেল বের হয় না আম্মু, এই জন্য আম্মু তেলটা একটু কম দিছে। তা আম্মু, কড়াইটা তো গরম হয়ে গেছে, দেন মাছগুলো দিয়ে দিই। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিতেছে আম্মু। পিকু, তুমি কি তোমার নানার সাথে ভাজা মাছ খাবা? এরা হয়েছে আমার বিড়াল বাহিনী। এরা কারা? এরা আমার বিড়াল বাহিনী। এই হয়েছে আমাদের ভুতু, দেখছেন কি দুষ্টামি করে ভুতু। কি করলো এটা ভুতু? দেখো বন্ধুরা, ভুতু পড়ে গেছে মোড়া থেকে, আর পিকু কি করছে, ভুতুর জায়গা দখল করে নিছে। দেখছো বন্ধুরা, বিড়ালের ভিতরেও জায়গা দখলদারিত্ব আছে। ঠিক না আব্বু? পটি কি বলতে চায়? পটি কি বলতে চাও তুমি? বলো সবাই রে, বলো। পটি জানি কি বলবো আমরা করে গাইস। হ্যাঁ বলো। তো বলছো, কি বলবা বলো সবাই রে। ভাত ভাত। হ হ। তো বন্ধুরা, মাছটার এক পিঠ হয়ে গেছে, মাছটা আমি উল্টে এনেছি। আর এক পিঠ হইলে তারপর নামাই নিব। পুরা বাড়ি ঘর সবকিছু একদম এই লবণ দিয়ে ইলিশ মাছের ঘ্রাণে ম ম করতেছে। আম্মু, আম্মু কি পাইতেছেন? বন্ধুরা, এই লবণ দিয়ে ইলিশ মাছটা কিন্তু যদি পান্তা ভাত দিয়ে খাওয়া যায়, পান্তা ভাত সাথে পেঁয়াজ, কাঁচামরিচ বা শুকনা মরিচ, পুরা জমে একদম ঠিক। তেল দিছি অল্প একটু, কিন্তু লবণ দিয়ে ইলিশ মাছের অনেক তেল বের হয়ে যায়। এই যে কতগুলো তেল বের হয়ে গেছে একদম পাশে পাশে। এদেরকে এদের নানু ভাত দিছে, এখন খাইতে আছে। তো বন্ধুরা, আব্বু খাইতেছে, তারপর থেকে রিভিউ নিতেছি। আব্বু কেমন লাগতেছে? সেই টেস্ট, সেই টেস্ট। গরম ভাত আর এই ভাজা মাছ। তা আব্বু খান বিসমিল্লাহ করে। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ করে খাইতেছি। আর বন্ধুরা, সবাই আমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবা, আর সবাই আমার ভিডিওটারে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। ধন্যবাদ।